আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আমের আচার করব, মাত্র কয়েকটা আম। এই আমগুলো আমাদের গাছ থেকে পড়ে গেছে, তো আমি কখনো কোনো দিনও আচার করিনি। তো ভাবলাম কি করি, কোনো দিন করিনি, তবে একটু চেষ্টা করে দেখি। তো এই জন্য আমগুলোকে আগে কেটে নিচ্ছি। আমগুলোর এখনও কুয়া মানে চাপেনি, এখন পর্যন্ত কুয়া চাপেনি সেরকম, হালকা আর কি। তো এখানে আমি ধনিয়া, তারপরে যে ডালের যে মশলা, কী কী মশলা আমি ওগুলোর নামও ঠিক বলতে পারি না, এগুলো আর কি মানে ভেজে নিচ্ছি, এগুলো গুঁড়ো করব। আর এখানে হচ্ছে শুকমরিচ নিয়েছি, এগুলো আচারের মধ্যে দেওয়ার জন্য। এগুলো ভেজে এগুলোকে গুঁড়া করে নেব। আর এখানে আমগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলো এখন ধুয়ে নেব। আর এখানে খেজুরের গুড় আছে। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, শুকমরিচ দিয়ে দিচ্ছি, আর এখানে ডালের মশলা একটু দিয়ে দিলাম। আসলে আমার আচারের সম্পর্কে কোনো আইডিয়াই নাই, আমি কখনো কাউকে আচার করতে দেখিও নি, কিংবা কখনো ভাবিও নি যে একটু দেখি ভালো করে করব, বা আমি কোনো দিন তো চেষ্টা করিও নি। এটাই আজকে আমার লাইফে প্রথম আমি আচার বানাচ্ছি। জানি না কেমন হবে, তবে যেটুকু পারি আর কি করতেছি, চেষ্টা করতেছি, মানে বাচ্চারা খাবে এটাই আর কি। মানে খুব যে স্বাদ হতে হবে এরকম কিছুই না, প্রথমবার তো চেষ্টা করতেছি, তো সেই জন্য আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো এর মধ্যে আমগুলো দিলাম, তারপরে একটু হলুদ, লবণ, আর এখানে সরিষা বাটা। আমি জানতাম না আমের আচার মানে এগুলো করতে এত সময় লাগে, সে কতক্ষণ ধরে করতেছি, হচ্ছেই না, আমার কাছে এত বিরক্ত লাগতেছে। মনে হচ্ছিল আগে জানলে করতামই না, কখনো করিনি তো। তারপর এখন এর মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আমগুলো আসলে মিষ্টি ছিল, খুব যে টক আম তা না, কিন্তু টক আমের আচার করলে ভালো লাগে আর কি। তো আচারটা কেমন হবে বা স্বাদ কেমন হবে কিছুই জানি না, করতেছি, দেখা যাক কেমন হয়। তো দেখুন, অবশেষে অনেকটা প্রায় হয়ে গেছে। তারপরে এইগুলো যে মশলাগুলো গুঁড়া করে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিব, দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন তেল বের হবে তখন আচারটা নামিয়ে ফেলব। আমার শাশুড়ি আবার জানে, অনেক আচার করতে জানে, অনেক প্রকারের আচার করেও। আসলে আমি খেয়াল করিনি কখনো, বা খাই না তো তেমন, এই জন্য আর কি আচার কেউ বানালে ওইটা আমি খেয়াল করি না। আমার শাশুড়ি অনেক আচার বানাতে পারে, আর আমি তো কিছুই করতে পারি না। তো আজকে একটু ট্রাই করতেছি। তো দেখুন, হয়ে গেছে। আসলে এই আচারটা করা হয়েছে খাওয়ার জন্য আর কি, মানে বেশি দিন রাখার জন্য না, করে আর কি 2-1 দিনের মধ্যে শেষ করার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।